কোনো মুসলিম দেশ ইরানের পাশে না দাঁড়ালেও উত্তর কোরিয়া নেতা কিম জং উন ঠিকই ইরানের পক্ষে তার অবস্থান জানিয়ে দেন। উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই ধরনের সামরিক পদক্ষেপকে ঠিক মনে করে না। তাদের মতে এই ধরনের হামলা পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এবং এতে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হয়। এখানেই বিষয়টি আরও আলোচনার জন্ম দেয়, কারণ ইরান ও উত্তর কোরিয়ার সম্পর্ক একেবারে নতুন নয়। বিশ্লেষকের মতে দুই দেশই দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে। এই কারণেই তাদের মধ্যে এক ধরনের কৌশলগত বোঝাপড়া তৈরি হয়েছে। এর মাঝেই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। খবর অনুযায়ী সমুদ্র থেকে একটি ক্রুজ মিসাইল পরীক্ষার সময় নিজে উপস্থিত ছিলেন কিম জং উন। এই ঘটনাটি সামনে আসার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চলছে ঠিক তখনই কেন এই মিসাইল পরীক্ষা করা হলো? এটি কি শুধুই একটি নিয়মিত সামরিক পরীক্ষা, নাকি এর মাধ্যমে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে? বিশ্লেষকের মতে উত্তর কোরিয়া প্রায়ই তাদের সামরিক শক্তি দেখানোর জন্য এই ধরনের পরীক্ষা চালিয়ে থাকে। এর মাধ্যমে তারা একদিকে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরে, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে একটি বার্তাও দিতে চায়। বিশেষ করে যখন বিশ্ব পরিস্থিতি উত্তপ্ত থাকে তখন এই ধরনের পরীক্ষা আরও বেশি গুরুত্ব পায় এবং তা নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় এমন দাবি করা হয় যে উত্তর কোরিয়া নাকি সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে নামতে যাচ্ছে বা যুক্তরাষ্ট্রকে বড় ধরনের সামরিক হুমকি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। বাস্তবে উত্তর কোরিয়ার বক্তব্য মূলত রাজনৈতিক সমর্থন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ। তবুও এই ঘটনার গুরুত্ব অনেক, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিটি বক্তব্য এবং প্রতিটি সামরিক পদক্ষেপের একটি আলাদা বার্তা থাকে। উত্তর কোরিয়ার এই অবস্থান অনেক দেশকেই নতুন করে ভাবতে বাধ্য করেছে, বিশেষ করে যখন বিষয়টি জড়িত পারমাণবিক শক্তিধর দেশগুলোর সঙ্গে। ফলে এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিশ্ব রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে। আরেকটি বড় বিষয় হল বিশ্ব অর্থনীতি। মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি অঞ্চলের একটি। এখানকার উত্তেজনা যদি বড় আকারের সংঘাতের রূপ নেয় তাহলে বিশ্বজুড়ে তেলের বাজারে বড় প্রভাব পড়তে পারে। তেলের দাম বেড়ে যেতে পারে এবং এর প্রভাব পড়তে পারে অনেক দেশের অর্থনীতিতে। তাই শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক কারণেও এই পরিস্থিতির দিকে নজর রাখছে পুরো বিশ্ব। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই দ্বন্দ্ব কি নতুন কোনো বড় সংঘাতের দিকে এগোচ্ছে? আর উত্তর কোরিয়ার সাম্প্রতিক শক্তি প্রদর্শন কি শুধুই একটি রাজনৈতিক বার্তা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশল? আন্তর্জাতিক রাজনীতির ইতিহাস বলছে অনেক বড় ঘটনা শুরু হয়েছে ছোট ছোট উত্তেজনা থেকেই। তাই বর্তমান পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে বিশ্ব। এখন দেখার বিষয়, সামনে কোন দেশ কি সিদ্ধান্ত নেয় এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। কারণ বিশ্ব রাজনীতিতে কখনো কখনো একটি ছোট সিদ্ধান্ত বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি তাই শুধু একটি আঞ্চলিক বিষয় নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গেও জড়িত। ভবিষ্যতে কি ঘটবে তা হয়তো সময়ই বলে দেবে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, এই ঘটনাগুলোর দিকে এখন পুরো বিশ্বের নজর রয়েছে।